প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথাকথিত ভুয়া, ভণ্ড আর ভুল শিক্ষকদের বাদ দেওয়ার পর যদি কোনো সৎ ও নীতিমান শিক্ষক আপনাকে ভয় পায়, আপনাকে শাসন করতে গিয়ে 10 বার ভাবে, আপনাকে বারণ করতে গিয়ে 2-3 বার চিন্তা করে, তবে আমি আপনাকে ঘৃণা করি, অপছন্দ করি। একজন শিক্ষকের সামনে যদি আপনার চোখ অবনমিত না থাকে, শিক্ষকের সম্মুখে যদি আপনার কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, শিক্ষকের সামনে যদি আপনার বুক, মাথা ও শরীর হেলে না পড়ে, তবে আমি অন্তত আপনাকে শিক্ষার্থী মনে করি না। একজন শিক্ষার্থীর শরীরী ভাষা কখনোই অমন হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন শিক্ষকের জ্ঞানের অপর্যাপ্ততা থাকতে পারে বুঝের অপূর্ণতা, চিন্তার অপরিপক্কতা। শাসন সোহাগেও তিনি অদূরদর্শিতা দেখাতে পারেন, অথবা সিদ্ধান্ত গ্রহণে সে শিক্ষক ভুল করতে পারেন। শিক্ষক মহোদয়ের এই গ্যাপগুলো যদি আপনি স্বাভাবিক দৃষ্টিতে দেখতে না পারেন, তবে আমিও আপনাকে অস্বাভাবিক মনে করি আপনার মস্তিষ্কের চিকিৎসা প্রয়োজন। যদি কোনো শিক্ষকের ছোটোখাটো ভুল নিয়ে ফেসবুকে ট্রল করেন, চোখের আড়াল হয়ে শিক্ষকের উন্মাদ সমালোচনায় মত্ত থাকেন, যদি শিক্ষকের নিদারুণ বাস্তবতাগুলো, বিপ্লবগুলো, সংস্কার চিন্তাগুলো আপনার কাছে গুরুত্বহীন থেকে যায়, আপনার কাছে হাস্যরসের খোরাক হয়ে ওঠে, তবে অবশ্যই আপনার ব্যাপারে আমার বক্তব্য আছে। আপনার উচিত পবিত্র শিক্ষালয় ছেড়ে অন্যত্র চলে যাওয়া। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনার জ্ঞানের অপ্রতুলতা থাকতে পারে, আপনার প্রজ্ঞা বুদ্ধি কম থাকতে পারে, আপনার চিন্তা শক্তি অতটা প্রখর হতে না পারে। বিশ্বাস করুন, এগুলো কোনো কিছুই আপনার সাফল্য বা সম্মুখযাত্রার প্রতিবন্ধক নয়। আজ না হয় কাল আপনিও পৌঁছে যাবেন অভীষ্ট গন্তব্যে। কিন্তু আপনি যদি বেপরোয়া হয়ে ওঠেন, আপনি যদি উগ্র ও উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন, আপনার মনে যদি বেয়াদবি জেগে থাকে, তবে বিশ্বাস করুন, কখনোই আপনি চূড়ান্ত সফল হবেন না। অপমান, আফসোস আর হাহাকার নিয়েই আপনাকে এ পৃথিবী ছাড়তে হবে।